ঠিক আছে, আজকে আমরা তাহলে আসি। এই চলো। A few moments later. গত সপ্তাহে তো কিস্তি দিল না, চলো এই সপ্তাহে তো কিস্তি দেওয়ার কথা। কিস্তি সেরা আছে এবার কি করবে? ওই দিন তো বলছি আব্বা না দেখি দেখো তুমি অত ওই আনিস সাহেব, আজকে আবার কি হলো? কি হয়েছে আজকে? ওনার আবার কি হয়েছে? পায়ে কি হয়েছে? আমার স্বামী পা ভেঙে ফেলেছো আমার মা গো। আজ কয়েকদিন আমার ঘরে চাল ডাল নাই আমার মা গো। এখন আমার কি হবে আমার মা গো? কি বলে? এই আপনাদের এক সপ্তাহে হাতে সমস্যা, আর এক সপ্তাহে পায়ের সমস্যা, এভাবে সমস্যা থাকলে কিস্তি দিবে কে? এরপরে সামনের সপ্তাহে আসলে বলবেন তো উনিয়ে ভেঙে গেছে, এখন আমার কিস্তির টাকা দিবে কে? আর এভাবে আমি কি মানুষের কিস্তির টাকা আমি নিজে পরিশোধ করবো নাকি? কিস্তি দেন তাড়াতাড়ি। স্যার আপনি তো ফসা আমার সাপের অবস্থা আপনি কি বলতেছেন? আমি আসি না। আরে রাখেন আপনার আদিক্ষেতা। আপনার মেয়ের সময়টা আর গেল না, আপনি ভালো হলেন না। আপনার জন্য আমি কিস্তি আমি দিব? স্যার থাক না, গরিব মানুষ তো, হয়তো সমস্যার কারণে দিতে পারতেছে না। এই সপ্তাহ বাদ দেন, সামনের সপ্তাহ দিব। আসেন, তুমি ভালো হয়ে যাও মাসুদ। One eternity later. আজকে আপনার সুপারিশেও কাজ হবে না, আপনি কোনো সুপারিশ করবেন না। আজকে কিস্তির টাকা নিয়েই ছাড়বো। নীরব লাগতেছে, মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। আপনারা আসেন স্যার, আপনারা আসেন, আমার তো সব শেষ। আপনি কান্না করতেছেন কেন? আমার স্বামী আজকে 5 দিন বাড়িতে আসে না, আমার স্বামী কই চলে গেছে? মানে কি আপনার স্বামী 5 দিন ধরে নাই? মানে আমার কিস্তির টাকা দিবে কে? তা না হলে আপনি আরেক জায়গায় দিয়ে বসে ওইখানে কাবিনের টাকা দিয়ে আমার কিস্তি পরিশোধ করবেন। এখন কিস্তি আপনাকে দিতে হবে, আপনি বের করেন তাড়াতাড়ি টাকা। আমি কি করবো স্যার? আমার মেরে ফেলেন স্যার, আমার মেরে ফেলেন। আপনি কি জীবনে যদি এটা কোনো কথা? এই লোকদের কিস্তি না দিয়ে, আমার টাকা না দিয়ে উদা হয়ে গেল, এখন আমি এই টাকাটা কোত্থেকে দিব? চাকরি করবো, চাকরি ছেড়ে দিব। টাকা নিয়ে চিটিংবাজি করবেন না, সময় মতো কিস্তি পরিশোধ করুন, ঘরের স্বস্তি ফিরিয়ে আনুন, কারণ কিস্তি ঘরের একমাত্র স্বস্তি।